আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি তার লিখিত প্রতিটা রিসালা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি আমাদের দরুদ শরীফ পাঠ করার ফজিলত যেন বর্ণনা করেন, এই জন্য যেন আমরাও দরুদ শরীফ পাঠকারী হয়ে যাই। তো সেই সুবাদে একটি তার লিখিত রিসালা কিতাব রয়েছে, সেখান থেকে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের পবিত্রতা রয়েছে এবং তার একটি পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন হয়। যেমন অনেক সময় আমরা যখন কোনো অপবিত্র হয়ে যায় আমাদেরও গোসলের প্রয়োজন হয়ে থাকে, ঠিক সেই রকম প্রত্যেকটা জিনিসের পবিত্রতা রয়েছে। আর আমার নবী বলছেন, অন্তর যখন মরিচা ধরে যায়, আমাদের অন্তরে যখন মরিচা চলে আসে, অন্তর যখন গুনাহের রোগে রোগাক্রান্ত হয়ে যায়, এই অন্তরকে পরিষ্কার করার জন্য, অন্তরের মরিচা দূর করার জন্য আমার নবী বলছেন, আমার প্রতি দরুদ শরীফ পাঠ করলে অন্তরের পরিচ্ছন্নতা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, দরুদ শরীফ পাঠ করার মধ্যে কতই না ফজিলত রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত থাকেন নাত পরিবেশনকারী ইসলামী ভাই। সেই সুবাদে আজকে আমাদের মাঝে মাশাআল্লাহ মুস্তাফা কামাল হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের সাথে পক্ষ থেকে। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের মুস্তাফা কামাল হুজুর এবং অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামীগণ। মাশাআল্লাহ, আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব আর সে বিষয়ে বিভিন্ন অজানা বিষয় জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে রয়েছেন আমাদের ফারুক হুজুর। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবং আমার অপর পাশে মাশাআল্লাহ আমাদের মিরাজ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, শুভেচ্ছা এবং কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন? আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম ইনাদের কাছে আমরা অবশ্যই যাব, ইনাদের থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করব ইনশাআল্লাহ। আসুন আজকের বিষয় কী রয়েছে আমরা সেটি একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখে নিই। জি, মা বাবার মর্যাদা। আল্লাহ তাআলা মা বাবাকে অনেক উঁচু মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে নিজের পাশাপাশি বান্দার পিতামাতার কথা উল্লেখ করেছেন এবং একসাথে উভয়ের কৃতজ্ঞতা আদায় করার নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি পিতামাতার সন্তুষ্টিতে তার সন্তুষ্টি, পক্ষান্তরে পিতামাতার অসন্তুষ্টিতে তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। যদি কোনো ব্যক্তি তাদের সন্তুষ্ট রাখে তবে তার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, পক্ষান্তরে তাদের অসন্তুষ্টি জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের বিষয় যে মা বাবার মর্যাদা। আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত মা বাবা, যার নেই সেই জানে এই মা বাবা কত বড় নিয়ামত। মা বাবার ছায়া নিজের মাথার উপর যতদিন থাকে ততদিন বোঝা যায় যে মা বাবা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত আমাদের জন্য ছিল, আছে। তো আজকে ইনশাআল্লাহ দর্শক, আমরা এই মা বাবার মর্যাদা সম্পর্কে শুনবো। তো ডান পাশ থেকে শুরু করবো আমাদের ফারুক ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। তো ফারুক হুজুর, আজকে মা বাবার মর্যাদার বিষয় নিয়েছি, দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কি টপিক নিয়ে আলোচনা করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। জি, মাশাআল্লাহ, ভিডিও প্যাকেজের মধ্যে আমরা শুনেছি মা বাবার কত গুরুত্ব। আমরা যদি কোরআনে পাকের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র তার ইবাদত করার জন্য। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথমে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, ইবাদত করার কথা বলেছেন। ইবাদতের মধ্যে যেন অন্য কাউকে শরীক না করে, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা জেনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন। আর এরপর বলছেন
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ করো। তো এই আয়াতে পাকে তফসির করতে তফসিরে সিরাতুল জিনান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এর পক্ষ থেকে এটা অনেক বড় একটা আমাদের তফসির, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ওখানে কিছু নুকতা বয়ান করেন, কিছু পয়েন্ট। দেখুন, মানুষ অস্তিত্বের মধ্যে আসার ক্ষেত্রে আল্লাহ তাআলা হচ্ছে হাকিকি মালিক। মানে মানুষ দুনিয়াতে এসেছে, আমি আপনি আমরা সবাই এসেছি, এটার হাকিকি প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ। আর আরেকটা যদি দেখি, এরপরে হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি মা বাবার মাধ্যমে। যদি মা বাবা না থাকতো তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে এই আল্লাহ পাক আমাদের একটা উসিলা হিসেবে পাঠিয়েছেন, জি উসিলা হিসেবে পাঠিয়েছেন। কাদির আলহামদুলিল্লাহ। তো প্রথমে হাকিকি মালিকের বর্ণনা করেছেন, হাকিকি মালিকের যে হক বর্ণনা করেছেন, পরবর্তীতে মাজাজি মালিকের, অর্থাৎ মা বাবা তো ওসিলা আমাদের, আমরা দুনিয়াতে আসার মাধ্যম মা বাবা রয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তার ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণ করার জন্য বলেছেন, অর্থাৎ মা বাবার মর্যাদাকে তুলে ধরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের কথার পরে মা বাবার কথা এসেছে যেখানে, আল্লাহু আকবার। অন্য কোনো কারো মর্যাদার কথা আল্লাহ এখানে এই আয়াতে পাক ইরশাদ করেননি, বরঞ্চ মা বাবার মর্যাদা কতটুকু এটা তুলে ধরেছেন, যে আল্লাহ তাআলার ইবাদতের পরে যার হক সেটা হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমরা আজকে মা বাবা আর যাদের রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক এবং তার জন্য ইসরার সব করার তৌফিক দান করুক। তো মা বাবা কত বড় নিয়ামত, মা বাবার মর্যাদা কতটুকু, এটা আসলেই আমরা যখন রব তাআলার বাণী কোরআনে পাকের দিকে তাকাই তাহলে বোঝা যায় যে কোরআনে পাকের একটি আয়াত মাশাআল্লাহ আমাদের হুজুর আমাদের কাছে তুলে ধরলেন, যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা প্রথমে উঠে এসেছে, পরে কি মা বাবার শান, মা বাবার মর্যাদা কতটুকু, মা বাবাকে সদাচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করার সে বিষয়টা উঠে এসেছে এখানে। তো আমাদের উচিত মা বাবার সাথে সদা আচরণ করা, মা বাবার সাথে কথাবার্তা চলাফেরা প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবার আদব যে বিষয়টা এটা বজায় রাখা। ইনশাআল্লাহ আমরা আরও কিছু আলোচনা মাশাআল্লাহ ফারুক ভাই থেকে শুনবো, আমাদের অপর মোবাইলকে দাওয়াত ইসলামে আমাদের মিরাজ ভাই থেকে আমরা শুনবো আজকে যে মা বাবার মর্যাদা বিষয়ের মধ্যে। জি জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ মা বাবার মর্যাদা নিয়ে কথা হচ্ছে। আমার ফারুক ভাই যে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে মোবারকা তেলাওয়াত করেছেন এবং সেটির তরজমা করেছেন, তো এটা দিয়ে বোঝা যায় আসলে আল্লাহ তাআলা মা বাবাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম যে প্রসিদ্ধ হাদিস সবাই আমরা জানি, যে মিম্বারে যখন উঠছিলেন প্রথম পা মোবারক রাখলেন, আমিন বললেন, দ্বিতীয়বার পা মোবারক রেখে আমিন বললেন, তৃতীয়বার পা মোবারক রেখে আমিন বললেন। তো এই আমিন বলার রহস্যটা জানার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান খুব কৌতূহল জাগলো এবং জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি হঠাৎ করে এভাবে আমিন বলার এটার কারণ? তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এইমাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসেছেন। আচ্ছা। এবং এমন সময় এই কথাটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যারা রমজান মাস পেল আর নিজের অতীতের গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হয়ে যায়। আর আমি আমিন বললাম। আল্লাহ তৃতীয়বার আমিন বলেছেন যে যারা মা বাবারকে পেয়েছে অথবা উভয়ের মধ্যে একজনকে পেয়েছে আর তাদের সেবা যত্ন করে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারেনি তারা ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক নসিব করুক। এই হাদিসে মুবারাকার মধ্যে দ্বিতীয় কথা যেটি বলেছেন যে মা বাবাকে পেয়ে বা উভয়জনের যে কোনো একজনকে পেয়ে জান্নাত হাসিল করতে পারেনি সেবা যত্ন করে সে ধ্বংস হয়ে যাক। তাহলে এটা এটার মহত্ব আমাদের বোঝার দরকার আসলে। আর তৃতীয়টাই বলেছেন যে যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে দরশই পড়লো না সে ধ্বংস হয়ে যাক। আমরা একবার দরশই পড়ি, সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মা বাবার মর্যাদা। তাহলে এই হাদিসে মুবারাকার মধ্যে আমরা মা বাবার মর্যাদাও জানতে পেরেছি। যে ব্যক্তি মা বাবাকে মর্যাদা দিতে পারলো, সন্তুষ্ট অর্জন করতে পারলো, বাস বেশি কিছুই নয়। হাত যদি উঠে যায় মা বাবা আর কিছুই লাগবে না। দেখুন
কাউসার ভাই, মা বাবা সন্তানদের জন্য ছোটবেলা থেকেই কত কষ্ট করে লালিত পালিত করেছেন। একজন বাবাইকে ধরুন না, জি, বাবা তার সন্তান হওয়ার পর থেকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে সন্তানকে ব্রাইট ফিউচার একটা প্রতিষ্ঠিত করে দেওয়ার সেই প্রচেষ্টা নিয়ে সন্তান যখন নাবালক থাকে তখন থেকেই তাদের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা শুরু করে দেয়। আমার সন্তানকে কিভাবে লালিত পালিত সেটেল করবে। ওই বাবা নিজের স্বাচ্ছন্দ্য, নিজের সুখ, নিজের আরাম, নিজের আয়েশ, নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটা সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। বাবা না খেয়ে সন্তানকে খাওয়ানোর জন্য রিজিকে তালাশ করতে ব্যস্ত থাকে। সন্তানের কষ্ট যাতে না হয় তার মৌলিক চাহিদাগুলোকে পূরণ করার জন্য বাবা আপ্রাণ চেষ্টা করতে থাকে। অপরদিকে মা 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করে রাত তার ঘুম ঠিক মতো হয়নি। যারা সন্তানের বাবা হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারা উপলব্ধি করতে পারবেন যে আমার মা বাবা কত কষ্ট করেছেন। যখন থেকে আল্লাহ তাআলার দয়ায় মায়ের গর্ভে সন্তান এসে গিয়েছেন তখন থেকে মায়ের খাবার মুখ থেকে উঠে গিয়েছে। খাবারের দুর্গন্ধর কারণে খেতে পারছে না। বমি করতে করতে সে কাতর হয়ে যায়, দুর্বল হয়ে যায় একজন মা। এরপরই রাত যখন আসে ঘুমাতে পারে না, কখনো এক সাইড, কখনো এ কাতর, কখনো ওই কাতর, সারা রাত একটা অস্থিরতা কাজ করে। কাকে পেটে নিয়ে? তার সন্তানকে গর্ভে নিয়ে। এই সন্তান যখন মায়ের গর্ভে থাকে মা ঠিকমতো চলতে পারে না, ঠিকমতো নাড়াচাড়া করতে পারে না। প্রতিটি কাজ তাকে সতর্কতার সাথে করতে হয়, কারণ নিজের জন্য নয়। নিজের হাত পা কেটে গেলেও কোনো আফসোস নেই, কিন্তু তার গর্ভের যে সন্তান রয়েছে সে সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় মা বাবা বরদাস্ত করতে পারবে না। তো সে কারণে কত কেয়ারফুলি 10 মাস 10 দিন কত যন্ত্রণা, কত কষ্টের মুহূর্তগুলো কাটিয়েছেন একজন মাই সেটার ভালো অনুধাবন করতে পারবে। সে মা যখন সন্তানকে প্রসব করতে যায় ওই অবস্থায় যখন মা একটা চিৎকার দিয়ে উঠে ব্যথার কাতর হয়ে যায়, আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম করছেন তার সারমর্ম যে মা যে চিৎকারটা দিয়েছে তোমাকে প্রসব করার সময় তার গুণ তুমি সারা জীবনও শোধ করতে পারবে না। এমন কষ্ট, এমন যন্ত্রণা, এমন কষ্টদায়ক একটা মুহূর্ত তখন ওই সন্তানকে প্রসব করার পর। এটা তো একটা পার্ট গেল, সন্তান যখন গর্ভে ছিল মায়ের কষ্ট এটার একটা পার্ট। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে লালন পালন করতে গিয়ে যে কত হিমশিম খেতে হয়, কত কষ্ট করতে হয়, এই আরেকটি পার্ট জার্নি আবার মায়ের শুরু হয়ে যায়। রাত কেটে যায়, সন্তান, অনেক সন্তান আছে রাত্রে ঘুমাই না, সকালে ঘুমায়। তো সারা রাত বাবাকে কষ্ট করতে হয়, মাকে কষ্ট করতে হয়, নিয়ে হাঁটতে হয়। সন্তানের চাহিদা, কারণ সন্তান তখন মুখ দিয়ে বলতে পারছে না, সন্তানের একটাই বলার ভাষা, সেটা হচ্ছে কান্না। সে কান্না করে তার মাকে জানান দেয়, বাবাকে জানান দেয় তার কি প্রয়োজন। সারা দিন রাত এভাবে কষ্ট করতে 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 মায়ের কষ্ট, সন্তানকে নিয়ে দুগ্ধ পান করা, এগুলো নিয়ে কষ্ট করতে করতে বছর কাটিয়ে ফেলে। এরপর যখন আস্তে আস্তে বছর যেতে থাকে, সন্তানকে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দেওয়ার জন্য তার মা বাবার একটা ব্যবস্থা, একটা ট্রেন্ড শুরু হয়ে যায়, একটা প্রশিক্ষণ কেন্দ্র যেটা বলা হয়, যেটা পরিবার থেকে পায়, যে আমার সন্তান আদব শিখুক, আমার সন্তান বুঝতে শিখুক। আস্তে আস্তে সন্তানকে বোঝানোর জন্য ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে বাবা মা তাকে এক একটা ট্রেনিং দেয়। আর যখন এই ট্রেনিংটাতে সন্তান কামিয়াব হয়, কোনো কিছু বুঝতে পারে, মা বাবার হাসি, মা বাবার অন্তর খুশি, এটা দুনিয়ার কেউ উপলব্ধি করতে পারবে না, শুধু মা বাবাই উপলব্ধি করতে পারে। মা বাবার যে কষ্টটা আপনি আসলে খুব সুন্দর তুলে ধরলেন না। মা বাবা এই বিষয়গুলো যখন একজন সন্তান কল্পনা করবে তাহলে অবশ্যই তার থেকে মা বাবার মর্যাদাটা কতটুকু, মা বাবার সম্মান কতটুকু সেটা বোঝা উচিত, জানা উচিত। এই যে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এই মা বাবা যে এই কষ্ট করেছেন
সেটা কিন্তু সন্তান তো আর বুঝতে পারে না। কিন্তু সেই সন্তানটা যখন বাবা হয় বা সেই সন্তান যখন মা হয়, সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন সন্তান মা বাবার এই কষ্টটা বুঝতে পারে না। মা বাবার কষ্ট না বুঝে মা বাবাকে অনেক ধরনের কষ্ট দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ ওদের প্রতি আমি কোরবান যাই যারা মা বাবার খেদমত করে গিয়েছেন, মা বাবার খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিয়েছেন। যেমন একটি ঘটনা এমন রয়েছে যে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে সুলাইমান আলাইহিস সালাম, তুমি যাও সমুদ্রের পাড়ে গিয়ে আমার কুদরতির নিদর্শন দেখে আসো। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে গেলেন, গিয়ে কিছুই দেখলেন না। না দেখে অবাক হলেন। তার একটি জিনকে আদেশ করলেন যে সমুদ্রের তলদেশে যাও। সমুদ্রের তলদেশে গিয়ে সে ফেরত এসে বলতে লাগলো যে হে সুলাইমান আলাইহিস সালাম, আমি সমুদ্রের তলদেশে যেতে পারিনি, যতটুকু গিয়েছি আমি কিছুই আমার নজরে পড়েনি। পরে অপর এক জিনকে আদেশ করলেন, সে আরও ওই প্রথম জিন থেকে আরও কিছু গভীরে গিয়ে সেও কিছু পেল না, ফিরে এলো। তখন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম তার বিশেষ উজির আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আদেশ করলেন যে সমুদ্রের তলদেশে গিয়ে দেখে আসার জন্য। আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি সমুদ্রের তলদেশে গিয়ে হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই একটি সামুদ্রিক গম্বুজ তুলে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। যে সামুদ্রিক গম্বুজের 4টি দরজা ছিল। আচ্ছা, একটি ইয়াকুতের, অপরটি মুক্তার, তৃতীয়টি হীরার, আর চতুর্থটি জারুদ অর্থাৎ একটি সবুজ পাথরের দরজা। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো ওই দরজা 4টি খোলা, কিন্তু সমুদ্রে এক ফোঁটা পানিও ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে পারেনি। সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম ওই প্রাসাদের দিকে নজর দিলেন, দেখতে পেলেন সাদা জামা পরিহিত একটি সুদর্শন যুবক সেখানে ইবাদতরত অবস্থায় নামাজ আদায় করতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ওই যুবকের নামাজ আদায় হলো, আল্লাহ তাআলার ইবাদত শেষ করলো, তখন ওই যুবককে জিজ্ঞেস করতে লাগলো, আপনি এখানে কিভাবে এসেছেন? এই প্রাসাদটা এখানে সমুদ্রের গম্বুজটি সমুদ্রের তলদেশে কিভাবে এসেছে? আচ্ছা। তখন সে যুবক উত্তর দিল যে আমি একটা অন্ধ বাবা, পঙ্গু বাবা আর অন্ধ মায়ের সন্তান। আল্লাহ। আমি 70 বছর যাবত ওই পঙ্গু বাবা আর অন্ধ মায়ের সেবা যত্ন করে এসেছি। যখন আমার মা যখন ইন্তেকাল করেন তখন আমার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে দীর্ঘ কল্যাণময় হায়াত দান করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন আমার বাবা ইন্তেকাল করেন তখন আমার জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ আমার ছেলেকে এমন একটি জায়গায় ইবাদত করার তৌফিক দান করিও যেখানে শয়তানও প্রবেশ করতে পারে না। তখন এই বাবা আর মা মৃত্যুর পর আমি এতিম হয়ে গেলাম, একা হয়ে গেলাম, আমার আর কোনো কিছু নেই। তাদের সেবা যত্ন করে 70টি বছর আমি কাটিয়ে দিলাম। আচ্ছা। যখন আমার বাবা আর মা ইন্তেকাল করেছেন, আমার আর কোনো কিছুই বাকি রইল না, আমি এই সমুদ্রের পাড়ে এসে বসে কান্না করতে রইলাম। আচ্ছা। হঠাৎ দেখলাম একটি সমুদ্রের উপর একটি গম্বুজ প্রাসাদ। ওই প্রাসাদটি দেখার পর আমি ওই প্রাসাদে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। প্রবেশ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা এলো আর এই প্রাসাদটিকে সমুদ্রের তলদেশে কি করলো? নামিয়ে দিল। সুবহানাল্লাহ। আর এই সমুদ্র তলদেশের মধ্যে আমি তখন থেকেই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন এবং ব্যস্ত রয়েছি, যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ইবাদতে রিয়াজতের মধ্যে ব্যস্ত রয়েছি। আল্লাহু আকবার। মানে সামুদ্রিক গম্বুজ কোথায়? আপনার সমুদ্রের তলদেশে, এবং আল্লাহ পাক আসলে তার মা বাবার দোয়াকে কবুল করেছেন। এখন এরপরে বলছেন যে এখানে তোমার রিজিক কিভাবে ব্যবস্থা হয়ে যায়, খাবারের ব্যবস্থা কিভাবে হয়ে যায়? আচ্ছা। তো লাগলো আমার জন্য প্রতিদিন একটা সবুজ পাখি ঠোঁটে করে হলুদ কিছু নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর ওই খাবারটা আমি খেয়ে এমন তৃপ্তি পাই যে দুনিয়ার সকল কিছু স্বাদ ওই খাবারের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করতে লাগলো, তুমি এখানে কত বছর যাবত ইবাদত করছো? আচ্ছা। বলতে লাগলো, আমি তো আসলে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের যুগেই
এই সমুদ্রের মধ্যে এই প্রাসাদে আমি প্রবেশ করেছি, আর এরপর আমি আর কিছু জানি না। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন যে 2000 বছর আগের এই ছেলেটি এখানে কি করেছে, যুবক এই প্রাসাদের মধ্যে প্রবেশ করেছেন। তো তখন ওই যুবকের ইচ্ছাই আবার সুলাইমান আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে বললো, নসিহত করতে লাগলো, দেখেছো মা বাবার দোয়া কত বড় বরকত হাসিল হয়। আল্লাহ আল্লাহ, আজ ওই সকল সন্তানদের উপর আমি কোরবান যাই যারা মা বাবাকে খেদমত করে জান্নাতের মতো নিয়ামতের ব্যবস্থা করে নেয়। সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, মা বাবার দোয়া অনেক বড় নিয়ামত। যার মা বাবার দোয়া নসিব হয়ে যায় তার দুনিয়া ও আখিরাত তার কিসের প্রয়োজন হয়? তার দুনিয়া ও আখিরাত কামিয়াব হওয়ার একটা রাস্তা হয়ে যায় মা বাবার দোয়া। মা বাবার দোয়া তো তারাই পায় যারা মা বাবার খেদমত করে, যারা সব কিছুর আগে নিজেকে প্রাধান্য না দিয়ে মা বাবাকে আগে প্রাধান্য দেয়, যারা নিজের ইচ্ছাকে বিলীন করে দিয়ে মা বাবার ইচ্ছাকে আগে আপন করে নেয়, তারাই তো মা বাবার দোয়া পাওয়ার হকদার হয়ে থাকে। তো মা বাবার দোয়া পাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা খুবই সুন্দরই শুনলাম যে আসলে যারা মা বাবাকে পেল আর মা বাবাকে পেয়ে খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তারা ধ্বংস হোক, সেখানে আমিন বলছে আমার নবী, আমার রসুল। মোহাম্মদ কুকুন মিয়া আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ করিম আমাদের সাথে রয়েছেন, আহমেদ কবির ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটা নাচ শুনতে চাই, কবরে হাসরে কি হবে আমার। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। তো ইনশাআল্লাহ আমি আপনাদের নির্দিষ্ট সময় আপনাদের অনুরোধ পূরণ করবো। কিছু কল অ্যাড করবেন ইনশাআল্লাহ, আমাদের কল শুনে দিন। সুবহানাল্লাহ, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। বগুড়া জেলা গোলাবাড়িয়া নিবাসগ্রাম মোহাম্মদ গোলাম রব্বানী, মাদানী মদিনা ওয়ালে। মাশাআল্লাহ, মাদানী মদিনা ওয়ালে নাচের জন্য অনুরোধ করেছেন। জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান, রংপুর বিভাগ ঠাকুরগা পীরগঞ্জ। আপনাদের অনুষ্ঠানে সবসময় দেখি, খুব ভালো লাগে। আমার পরিবার, আমার বাড়ি হলে বিশেষ করে সবসময় দেখে এই অনুষ্ঠানটা। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক। এভাবে আমরা নিজের পরিবারদেরকেও এভাবে দেখার দাওয়াত প্রদান করি, মাদানী চ্যানেল বাংলা অপরকেও প্রতিবেশীদেরকেও দেখার দাওয়াত প্রদান করি ইনশাআল্লাহ। দর্শক, অনেকে আমাদেরকে SMS করেছেন, ইনশাআল্লাহ কিছু SMS আমাদের মধ্যে অ্যাড করে। যেমন এক দর্শক চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন যে আমার মা নেই, আমি কি করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। যাদের মা নেই, আল্লাহ পাক তাদের মাকে বেহিসাব মাগফিরাত দান করুক। তো ইসালে সওয়াব করা উচিত, মা বাবার জন্য দোয়া করা উচিত। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি জি বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি যে আমি পুরা জিন্দেগি আমার মা বাবার সাথে ছিলাম এবং মা বাবার খিদমত করেছি, জি তো এখন না আমার মা বাবা ইন্তিকাল করেছে, তো আমার কি করণীয় রয়েছে। জি তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বলেন যে যখন তুমি সাদকা করবে তখন মা বাবার নামেও সাদকা করবে, সুবহানাল্লাহ। আর যখন তুমি ইবাদত করবে ওই ইবাদতের সওয়াব মা বাবার কবরে পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। যখন তুমি তিলাওয়াত করবে, নফল ইবাদত করবে, তখন মা বাবার জন্যও করবে। তো এর ফায়দা কি হবে? জি এক তো তোমার মা বাবার কাছে পৌঁছবে, এক তোমার খিদমতও হয়ে যাবে এবং তোমার নামায় আমলের সওয়াব কমতি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য যে দর্শক বললেন তার মা নেই, আপনি আপনার আম্মার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন। ইসালে সওয়াবের জন্য কোনো আলাদা কোনো সিস্টেম আছে নাকি? কোনো আবার আপনি প্রতিদিন আপনি নেক আমল করেছেন, এর সওয়াব আপনার মা বাবার কবরে নিয়ত করে নিতে হবে, মানে আমি এই যা সওয়াব হয়েছে সেটা আমি আর মা বাবা। আপনি যখন কোনো আল্লাহর রাস্তায় সাদকা করছেন, জি ওই সাদকা আমি এই সাদকা আমার মা বাবার জন্য সাদকা করছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজেও সওয়াব পাবে, মা বাবার কবরে সওয়াব পৌঁছবে, নিজের সওয়াবের কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ। মা বাবার জন্য ফাতিহা খানি করবে, মানুষকে খাওয়াবে, এটাও মা বাবার কবরের প্রশান্তির কারণ, সুবহানাল্লাহ। আসলে কারণ
মানুষ যখন মারা যায় জি তখন মা বাবা, বিশেষ করে মা বাবা তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে, আমার ছেলে এবং আমার ছেলে সন্তান কি পাঠাচ্ছে। যখন ছেলে সন্তান ইসালে সাহাবের ব্যবস্থা করে, জি ফাতিহা খানির ব্যবস্থা করে, সৎকার ব্যবস্থা করে, তখন মা বাবা কবর থেকে খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না যে মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে গেল, তিনটি জারি থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে যে তার জ্ঞান, কল্যাণময় জ্ঞান, তৃতীয়ত হচ্ছে সেই সৎ সন্তান, মানে নেককার সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে থাকে। তাহলে মা বাবার জন্য দোয়া করে এরকম একটা নেককার সন্তান রেখে যাওয়া, আলহামদুলিল্লাহ। যিনি বলছেন আমার মা নেই কি করবো, তো ওই যে আমার ফারুক ভাই যেটা বললেন, না আমাদের উচিত যে কবরে গিয়ে তাদের জন্য নিজে কোরআন পাকে তেলাওয়াত করা, নিজে দোয়া করা, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করা। সুবহানাল্লাহ। এটা অবশ্যই সুন্নত পদ্ধতি রয়েছে, মানে মুর্দাকে সামনে রেখে কি করা, জিয়ারত করা। এই জিয়ারত করার মাধ্যমে যখন আমি সূরা কিরাত পড়ব, কোরআন কারীমের তিলাওয়াত করব, বলা হচ্ছে কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ওই যখন কেউ কবরের পাড়ে গিয়ে মানে তিলাওয়াত করে, সেটা কবর থেকে যে মুর্দা ওখানে শুয়ে রয়েছে সে শুনতে পায়, এবং এই জিয়ারতের কারণে তার আযাবও কি হয়ে যায়, হালকা হয়ে। তবে তারা যেন মায়ুস না হয়, যারা জীবিকা নির্বাহের জন্য নিজের বাড়ি ছেড়ে অন্য শহরে এসেছে, তারাও চাইলে যেখানে আছে সেখান থেকে ইসালে সব করতে পারে। ইসালে সব আপনি দুনিয়ার এক কোণা থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই বিষয়ে। কিন্তু এমনও হওয়া উচিত যে আমিও দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে না যাই, আমার বছরে, মাসে, সপ্তাহে এমন সময় আমার যেন, যারা হয়তো যারা অ্যাব্রোডে থাকে বা যারা দেশের বাইরে থেকে, যারা তখন দেশে আসে, তখন তাদের অবশ্যই নিজে গিয়ে একটা কবরে পাড়ে গিয়ে সময় দেওয়া, নিজের মা বাবার কবরে গিয়ে। কেননা একটা অন্য মানুষ দিয়ে করানো একটা বিষয়, এবং নিজে গিয়ে কোরআন পাকের তেলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করে নিজের মা বাবার জন্য দোয়া করা, এটা একটা বিষয়। এটার মধ্যে একটা বরকত রয়েছে, এটার মধ্যে একটা আলাদা খুশুসিয়ত রয়েছে। আল্লাহ পাক জিয়ারত করার জন্য স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে শুরুতে কি করেছিলাম, কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। আসলেই আমাদের উচিত যে কবর জিয়ারত করা এবং মা বাবার জন্য ইসালে সওয়াব। কবর জিয়ারতের মাধ্যমে এক তো নিজের কর্তব্য, অর্থাৎ ছেলের উপর মা বাবার যে কর্তব্য এটাও আদায় হবে, আরেকটা হচ্ছে আমি যখন কবরে যে আমি যাব এটাও প্রস্তুতি নেওয়ার একটা সৌভাগ্য হবে, এবং আমার যে কবর আমার থেকে যেতে হবে সেটা একটা নিজের অন্তরের মধ্যে স্মরণ চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো দর্শক, আলোচনা আমরা করছিলাম মা বাবার মর্যাদা সম্পর্কে। মা বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত আমাদের রয়েছে, এবং যাদের মা বাবা নেই তাদের কি করা হচ্ছে সে সম্পর্কে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম। তো অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করছিল নাত বা কালাম শোনার জন্য, তো একটি নাত শরীফ অ্যাড করবে ইনশাআল্লাহ। এরপর আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত যে আমাদের মুস্তাফা কামাল ভাই একটি কালাম শোনা দেওয়ার জন্য অনুরোধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া মদিনা যাওয়ার দাওনা ইজাজত, মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, করা ডেকে পান প্রেমেরি শরবত, করা ডেকে পান প্রেমেরি শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, জ্বালাও বুকে মোর আগুন এমন,
নবিয়ে রহমত শফিয়ে উম্মত তোমার নামে এ প্রাণ দেব তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে এ শির কাটাবো তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে এ শির কাটাবো তবে মন মনোবল তবে মন হিম্মত তবে মন মনোবল তবে মন হিম্মত ইয়া রাসূলুল্লাহ তবে মন মনোবল তবে মন হিম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত কি করবে আতার দৌলত দিয়ে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কষে শুধুই তোমায় চাই হে জানে রহমত শুধুই তোমায় চাই হে জানে রহমত নবিয়ে রহমত শফিয়ে উম্মত মদিনা যাওয়ার দাও না ইজাজত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া লিখিত খুব একটি মনোমুগ্ধকর হৃদয় বিদারক নাতুল মুস্তাফা বলা যেতে পারে, আমার নবীর প্রতি ইস্তেগাসা যেটা আমরা বলে থাকি এটাও বলা যেতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর মহাব্বত সত্যিকার অন্তরে আমাদের নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম মা বাবার মর্যাদা, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা নিয়ে। তো মা বাবা অনেক বড় নিয়ামত এবং মা বাবার খ্যাতমত আমাদের কেমন করা উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। মা বাবার খ্যাতমত করার ফজিলত কেমন সেটা আমরা শুনছিলাম। ফারুক ভাই, আর কি বিষয় আজকে আমরা দর্শকের বিষয় তুলে ধরবেন? মা বাবার তো গুরুত্ব অনেক, আলহামদুলিল্লাহ। আজকে দিন দিন মানে কি হয়ে যাচ্ছে, এটা মানে একেবারে দূর হতে চলছে। ছোট বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, মা বাবার একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে। হাদিসে পাকে পড়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসে পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, আচ্ছা, আর দেখলাম হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। কোন একটা ব্যক্তির আওয়াজ শুনতে লাগে, কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন পাকের তেলাওয়াতের আওয়াজ। তখন আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়ে কোন হে, মানে এটা কে? আচ্ছা। তখন ফেরেশতারা আরজ করলেন, এটা হচ্ছে হারেসা। তখন আমার নবী বললেন, এই অবস্থা মা বাবার সাথে সদাচরণ করার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবার সাথে সদাচরণের ফল হচ্ছে এটা, তিনি জান্নাতে কোরআনুল কারীমের তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। আরো ব্রডলি আলোচনা করতে গিয়ে শোয়াবুল ঈমান গ্রন্থের মধ্যে বর্ণনা করেন জি যে হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা বাবার সাথে এমন সদাচরণ করেছেন, মা এবং বাবা তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর এই সন্তুষ্ট আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকে আরো রয়েছে জি, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদেন ওয়া সাখতি রব্বি ফি সাখতিহিমা। জি, অর্থাৎ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি মা বাবাকে রাজি করতে পারি, জি, তাহলে আল্লাহ আমার উপর রাজি থাকবেন। রাজি থাকবে নিঃসন্দেহে। যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আমার আচরণ, আমার কথাবার্তা, জি, তাদের অবাধ্য হওয়া থেকে যদি বেঁচে থাকতে না পারি, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ কি করে দিয়েছেন? নিহিত করে দিয়েছেন। নিহিত করে দিয়েছেন। মানে আল্লাহ পাককে যদি আমি সন্তুষ্ট করতে চাই, অবশ্যই আমার মা বাবাকে আগে আমার থেকে সন্তুষ্ট করতে হবে। মা বাবাকে আমি নারাজ করে ফেললাম, মা বাবার সাথে খারাপ ব্যবহার, আমি মা বাবাকে আমি সন্তুষ্ট করার জন্য কোনো ইচ্ছা আমার নেই, তাহলে আমি আল্লাহ পাককে পাওয়া, তাহলে এটা, কারণ দেখুন না, যারা মা বাবার ফরমাবরদার হবে, জি, সে অবশ্যই আল্লাহ তাআলা ফরমাবরদার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে যারা মা বাবার কথা মতো চলবে, যারা মা বাবার মানে সাথে সদাচরণ করবে, তারা সদাচরণ কেন করছে? আল্লাহ বলছে, আল্লাহ বলেছে যে তাদের সাথে সদাচরণ করো, সদাচরণ করো। তাহলে মা বাবার সাথে সদাচরণ করাটা তো আল্লাহ তাআলার আহকাম পালন করার মধ্যে পড়ে। জি, তো যারা মা বাবার খিদমত করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার কথা মতো চলবে, তারা অবশ্যই আল্লাহ তাআলার হুকুম আহকামকেও মেনে চলবে। কেননা আল্লাহ পাকের অনেক বড় দয়া হচ্ছে মা বাবা, এবং মা বাবা আমার উপর সন্তুষ্ট কিনা এটা আসলে আমরা নিজেরা সকলেই জানি। কিন্তু এটা এমন কেমন বিষয় যে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মিরাজ ভাই, যে বা দুনিয়াতে আমি আমার মতো চলতে গিয়ে মা বাবার কথা আমি শুনি না, বা আমার ইচ্ছাকে, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে আমার ইচ্ছা সবসময় প্রাধান্য দিব, শুধু আমার যা মন চায় সেটা আমি করব, কিন্তু মা বাবার ইচ্ছাকে আমি প্রাধান্য দিব না, এটা কখনো সন্তানের জন্য এটা কাম্য নয়। দুনিয়া তো ক্ষণস্থায়ী, অবশ্যই, নিঃসন্দেহে। দুনিয়ার নিয়ামত পেয়ে যদি আমরা এত খুশি হতে পারি, তাহলে জান্নাতের নিয়ামত কেমন হতে পারে? আল্লাহ। আর জান্নাত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে মা বাবার সেবা যত্ন। নিঃসন্দেহে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ জান্নাতের চৌখটে চুমু দিতে চাও, তাহলে মায়ের কদমে চুমু দাও। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন, মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম, উনি আল্লাহ তাআলার কাছে আরজ করল, ইয়া আল্লাহ, পরম করুণাময় ক্ষমাশীল প্রভু, আপনি আমাকে আমার জান্নাতের সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দাও। সুবহান। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি অমুক শহরে চলে যাও, একটি কসাই আছে, সে তোমার জান্নাতের সঙ্গী, সুবহানাল্লাহ, তার সাথে সাক্ষাৎ করে নাও। সুবহানাল্লাহ। মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম ওই কসাইয়ের কাছে গেলেন, গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর ওই কসাই মুসা আলা নবীনা আলাইহিস সালামকে দাওয়াত করলেন। যখন খাবার খাওয়ার জন্য বসলেন, খাবার পরিবেশন করার জন্য বসার পরে ওই কসাইয়ের পাশে একটা টুকরি, একটা ঝুড়ি ছিল, সেটাও রাখলেন। জি। তো মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে যখন সে খাওয়ার জন্য লোকমা নিতেন, দুটি লোকমা ওই টুকরির মধ্যে ঢুকিয়ে দিতেন, আর তৃতীয়টি সে নিজে গ্রহণ করতেন। তো এমন সময়, খাবারের সময়, কেউ একজন ওই কসাইকে ডাক দিল, আর সে গেল। যখন গেল, এই সুযোগে মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম ওই টুকরির মধ্যে কি আছে দেখতে গেল। যখন কাপড় সরালো, দেখলেন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা। আর মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালামকে দেখেই মুস্কি হাসি দিলেন, এবং মুসা করিমুল্লাহ আলা নবীনা সাল্লামের নবী হওয়ার সাক্ষ্য দিয়ে তারা সেখানেই ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। এখন যখন ওই কসাই আসলো, আসার পর দেখতে পেল যে ওই টুকরির মধ্যে বৃদ্ধ আর বৃদ্ধার কোনো নাড়াচড়া নেই। যখন তাকালো, দেখলেন যে তারা ইন্তেকাল করেছেন। এটা দেখেই তখন সেই কসাইয়ের জানা হয়ে গেল, বোঝা হয়ে গেল। বলতে লাগলো, আপনি নিশ্চয়ই মুসা করিমুল্লাহ। তো বলতে লাগলো, তুমি এটা কিভাবে জানলে, কিভাবে বুঝতে পারলে? আমার মা বাবা প্রতি সময় কান্না করে করে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাদেরকে মুসার জালওয়াতে শাহাদাত কি করিও, দান করিও, নসিব করিও। যতক্ষণ পর্যন্ত মুসা আলা নবীনা আলাইহিস সালামকে দেখবো না, জিয়ারত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিও না। তো আমার মনে হলো এটাই যে আজকে আমার মা বাবা ইন্তেকাল করেছেন, আর সেটি আপনার দয়াই। তো আমার মা বাবা আরেকটা দোয়া করতেন যে যখনই আহার করতেন, আহার শেষে দোয়া করতেন, হে আল্লাহ,
আমাকে আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দিল। তো মুসা আলাইহিস সালাম বললো, তোমার জন্য সুসংবাদ, তোমাকে আল্লাহ তাআলা আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন জান্নাত পাওয়া কত সুন্দর মা বাবাকে খেদমত করার কারণে। আর আজকে আমরা মা বাবাকে খেদমত করার পর্যায়ে খেদমত না করে কিভাবে মা বাবাকে অবহেলা করছি। যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অনেক বড় একটা পরীক্ষা আমাদের সাথে চলে মা বাবার সেবা যত্ন নিয়ে। আচ্ছা, আমরা মা বাবার জন্য খরচ করতে কৃপণতা করি, কার্পণ্যতা করি, অথচ আমরা এটা খেয়াল করি না, লক্ষ্য করি না মা বাবা যে আমার জন্য ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কত কিছুই খরচ করেছে। আমার বড় হওয়া, লালন পালন হওয়া, আমার মৌলিক চাহিদাগুলোকে পূরণ করার জন্য তারা কতই না কোরবানি দিয়েছেন। আসলে মিরাজ ভাই, যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমাদের জীবন চরিত্র যদি দেখি না, ছোটবেলা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত মা বাবার যে কোরবানি, মা বাবার প্রতিটা ক্ষেত্রে, এমনকি আপনি খাবারের প্লেটের মধ্যেও যখন খাবার খেতে বসেছেন সেখানে যেটা পছন্দের জিনিস মা বাবার ছিল সেটাও আপনাকে বিলীন করে দিত। আমার মানে সন্তানের খাবার যেন একটু আয়েশ মতো খেতে পারে, স্বাচ্ছন্দ্য মতো খেতে পারে, সেই খাবার খাওয়ার জন্য মা অনেক সময় তার কি রিজিককে কোরবানি দিয়েছেন, সে অন্যটা খেয়েছেন যাতে সন্তান ভালো খেতে পারে। আর যখন সন্তান বড় হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন ওই মা বাবাকে তারা ঠিক মতো দেখভাল করতে তাদের মধ্যে অনেকে মা বাবার যখন বৃদ্ধ হয়ে যায় সাধারণত অসুখ বিসুখের একটা পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যায় অনেকের ওষুধ খরচও একটা বৃদ্ধি হয়ে যায় বিষয়টা, তখন অনেকে এটাকে বোঝা মনে করে। অথচ দেখেন এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তখন মা বাবাকে আমরা বোঝা মনে করি, অথচ মা বাবাকে উফ করে বলাও নিষেধ করা হয়েছে। একজন সাহাবী উনি একবার মার আহ্বান করেছিলেন, শুধু মাকে জবাব দেওয়ার কারণে আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে। এটা ওনার কাছে ভালো লাগে নাই। এটা উনি যখন আওয়াজ উঁচু হয়ে গিয়েছে সেটা দেখে তিনি অনুতপ্ত হয়েছেন, সেটা ভেবে সাথে সাথে 2টি গোলাম আজাদ করে দিয়েছেন। শুধু সামান্য মার আহ্বানকে ডাক দিয়েছেন, সেটার জবাব দিতে গিয়ে একটু উঁচু হয়ে যাওয়ার কারণে। আর এখন তো আমরা মা বাবাকে উঁচু গলায় গালাগালজ পর্যন্ত করে থাকি, বড় গলা কথাবার্তা বলে। হাদিসে মোবারকের মধ্যে রয়েছে কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের মা বাবাকে অভিশাপ দেওয়া। নাউজুবিল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ নিজের মা বাবাকে কিভাবে অভিশাপ করে? তিনি আল্লাহ রসুল বললেন, নিষেধ করলেন, যখন সে অন্যের বাবাকে গালাগাল করে তখন সে নিজের বাবাকেও গালাগাল করে থাকে, আর যে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেও গালি দেয়। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারাকা। এই হাদিসের টিকায় একটা নুকতা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মানে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আশ্চর্য হয়ে, আচ্ছা কোন এমন ছেলে আছে যে তার মা বাবাকে গালি দেয়? আচ্ছা, অর্থাৎ তাদের এমন যুগ ছিল যে মানে সেটা কল্পনার বাইরে। এই জন্য এই প্রশ্নটা প্রশ্ন। তো তারপর বললেন যে মানে তখনকার যুগে মা বাবাকে গালি দেওয়া সোনালী যুগ ছিল আসলে। তখন মা বাবাকে গালি দেওয়া এটা তো কল্পনার মধ্যেও ছিল না তাদের, তারা অবাক হয়ে গেল। আসলে বর্তমানে চিন্তা ভাবনা করলে দেখা যায় অনেক এখন কি চিন্তা করে জানেন, আমি তো মা বাবাকে গালি দেই না, কিন্তু অপরদিকে কিভাবে আমরা গালি শোনাই মা বাবাকে। আমি মা বাবাকে গালি দিই না ঠিক, কিন্তু আর ও প্রতিশোধ নেওয়ার জন্য আমার মা বাবাকে গালি দিচ্ছে। কিতাবের মধ্যে এটাও আছে, কেউ যদি অন্যের মা বাবাকে গালি দেয় ওই গালিটা নিজের মা বাবার গায়ে পড়ে থাকে। আসলে আমাদের এই বিষয়টা আপনি যেটা বলেছেন এটা আমাদের আজকে বর্তমান ইয়ং জেনারেশনের মধ্যে খুব একটা অ্যাভেলেবেল একটা বিষয়, যে গালাগালি করা, নাউজুবিল্লাহ, যেটা একটা হারাম বিষয় যে অন্যকে আপনি গালি দিচ্ছেন বিষয়টা। আচ্ছা, এটা তো আমার বদ অভ্যাস, আমি আনা করলাম, কিন্তু এর প্রতিফলন কি হয়? যেমন একটা কিতাবের মধ্যে এমন একটা বর্ণনা আছে যে একজন মা তার সন্তান মদ পান করে ঘরে প্রবেশ করলো, তখন ওই মা তাকে কাকুতি মিনতি করে বলতে লাগলো, বাবা তুমি কেন মদ পান করো? এটা আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ নয়, তুমি এগুলো করিও না, তুমি নিজেকে পবিত্র করে ফেলো, তুমি এই সকল গুনাহ থেকে নিজেকে সরিয়ে আনো। তখন সন্তান মাকে বলতে লাগলো যে তুমি গাধার মতো চিৎকার করতেই থাকো, গাধার মতো চিৎকার করতে থাকো। সেদিন আসরের পরে ওই সন্তানের ইন্তেকাল হলো। তারপর দিন থেকে প্রতিদিন আসরের পরে ওই কবরটা ফেটে যায়। এটা একজন তাবি বুজুর্গ বর্ণনা করতেছেন যে আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম একটা কবর ফেটে উঠলো, ফেটে তার
মুখটা ছিল গাধার মতো আর শরীরটা ছিল মানুষের মতো। সে 3 বার গাধার মতো আওয়াজ করে আবার কবরের মধ্যে প্রবেশ করে। তখন ওই দৃশ্যটা দেখার পরে কিছু দূরে একটা বৃদ্ধ মহিলা সুতা কাটছিলেন। তো ওপর এক মহিলা বলতে লাগলো, এই বৃদ্ধ মহিলাকে জানেন? তো তাবিজ জিজ্ঞেস করতে লাগলো কে? বলতে লাগলো এই বৃদ্ধ মহিলার হচ্ছে এই সন্তানের মা, যাকে একটু আগে আপনি এই অবস্থায় দেখলেন। বলতে লাগলো এই ঘটনাটা এইভাবে কেন হলো? তখন এই ঘটনাটা খুলে বললো যে এইভাবে খেয়ে তো চিৎকার করতে লাগলো, যার কারণে মাকে গাধার মতো চিৎকার করতে থাকো এই কথা বলার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। আর নারাজ হওয়ার কারণে তার মুখটাকে গাধায় পরিণত করে দিয়েছেন। কবরের মধ্যে তোমার তো আর শাস্তি হচ্ছে যে সে আসরের নামাজে উঠে 3 বার গাধার মতো চিৎকার করে আবার কি করে, মানে যে সময়ে নিজের মাকে যে গালিটা দিয়েছিল সেই সময় এখন সে আযাবটা তার উপর হতে যাচ্ছে। কাসর ভাই, আমরা দেখেন মা বাবাকে আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করি, কথাবার্তায় আচার আচরণ। মা বাবা জালিম হলো, তাকে সেভাবে নম্রভাবে কি করতে বলেছেন? জি, আচরণ করতে বলেছেন। নয় যদি অমুসলিম হয় তারপরও জি তার সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। যদিও বা মা বাবা যেভাবে আচরণ করুক না কেন, আমাদেরকে মা বাবাকে সুলভ ভাবে আচরণ করতে হবে। এবং যে জায়গার মধ্যে বলা হচ্ছে যে মা বাবা যদি বেধর্মীয় হয় সেই জায়গার মধ্যে বসে আপনি মা বাবা কখনো খারাপ ব্যবহার আপনি করতে পারবেন। ইনশাল্লাহ আমরা আরও কিছু আলোচনা শুনবো, আমাদের একটি সেগমেন্ট অ্যাড করার সময় হয়েছে। তারপর আমরা ইনশাল্লাহ আবারও মা বাবার যারা খেদমত করে না, মা বাবার সাথে বেয়াদবি করে কি শাস্তি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আরও বিশ্লেষণ আলোচনা করবো ইনশাল্লাহ। যে আমাদের ওই সেগমেন্টটি দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে দর্শক ইনশাআল্লাহ তাআলা আরো একটি খুব সুন্দর শিক্ষণীয় ঘটনা শোনাবো। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মোবারক জড়িয়ে নিজের বিছানায় উপবিষ্ট ছিলেন। এর মধ্যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুমতি চাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে কি আসতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর জড়িয়ে বসলেন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বললেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আসলেন এবং তার সাথে কথা বললেন, তার প্রয়োজন শেষ হলো, চলে গেল। একটু পরে আবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় নক করলেন আর অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থাতেই ফারুক আজমকেও আসার অনুমতি দিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার প্রয়োজনের কথা শেষ করলেন, প্রয়োজন শেষ হলো, অনুমতি নিয়ে চলে গেলেন। একটু পরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হয়তো দর্শক শ্রোতা ভাবছেন এভাবে করে কি সব সাহাবা একরাম আসছিলেন ওই দিন? না, এখানেই মজার ঘটনা। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবা একরামের আসা যাওয়ার একটা সুন্দর আদবের কথাও আমরা এখানে জানতে পারলাম। যখনই রসুলের দরবারে আসলেন আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আসবো কি? আমার রসুল যখন অনুমতি দিতেন তখন আসতেন, না হয়তো তারা খুশি মনে সেখান থেকে চলে যেতেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দরজায় নক করলেন বা অনুমতি চাইলেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাদর যে গায়ে জড়ানো ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চাদর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে জড়িয়েছিলেন, এই চাদরটা সরিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন আর বললেন, নিন আপনার চাদর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু গুছিয়ে এরপরে বসলেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার অনুমতি দেওয়া হলো, সে আসলো, নিজের প্রয়োজনীয় কথা সেরে চলে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 জন সাহাবীর আশাকে নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 জন সাহাবী যে আসলেন, সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আশার ব্যাপারটা নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা অ্যাক্টিভ হননি, অর্থাৎ যেভাবেই ছিলেন তাদেরকে সেভাবে আসার অনুমতি দিলেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসার অনুমতি চাইলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অ্যাক্টিভ হয়ে বসলেন, নিজের কাপড় গুছিয়ে নিলেন এবং চাদর যেটা জড়ানো ছিল গায়ে সেটাও মা আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয়টাই প্রশ্ন করলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাতে আপনি কেন এভাবে করলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জাশীল, যদি সে ভিতরে প্রবেশ করে এই অবস্থায় আমাকে দেখে যে আমি আপনার চাদর জড়িয়ে বসে আছি বা একটু এলোমেলো বসে আছি, সে লজ্জা পাবে, আর লজ্জা পেয়ে নিজের প্রয়োজনের কথাটাও বলবে না, সে
প্রয়োজনের কথাটা না বলে সেখান থেকে চলে যাবে। এজন্য আমি এভাবে করলাম যাতে করে সে ইজি ভাবে আমার সাথে কথা বলতে পারে এবং লজ্জা না পায়। দর্শক শ্রোতা, ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লজ্জার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে যার বাণী পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লজ্জার ব্যাপারে। তো তাদের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও কিছু লজ্জা, কিছু শরম, কিছু হায়া, কিছু এরকমের মন মানসিকতা দান করুক, যাতে করে তাদের সাদকায় আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু লজ্জা দান করে, আমরা যেন দুনিয়ায় আর আখেরাতে ইনশাআল্লাহ তাআলা তাদের ওসিলাতে কিছু শরম লজ্জা অর্জন করে দুনিয়া এবং আখেরাতকে কামিয়াবি অর্জন করতে পারি বা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় নবীর সোনালী যুগের ঘটনা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।